কহয়ে মধুর কথা। রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। সেই রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। বলে তুলসী রে তুলসী রে, বলে তুলসী রে তুলসী রে, ডেকে বলে তুলসী রে তুলসী রে। বলে তুলসী রে তুলসী রে। তোরে একটা কথা বলি, আয় তুলসী আমার কাছে আয়। তোরে একটা কথা বলি, আই তুলসী আমার কাছে আয়। কথা বলি, আই তুলসী আমার কাছে আয় রে। কহয়ে মধুর কথা কথা রে, কহয়ে মধুর কথা। তুলসীকে ডাকলেন আর আমাদের জানিয়ে দিলেন ওই তুলসীর কথা। তার মরমী সখী তুলসীকে তো ডাকলেনই, সাথে আমাদের ওই প্রেম ভক্তি প্রদায়িনী তুলসীর কথাও বললেন। এই যে তুলসী রে তুলসী রে, ওরে তুলসী রে তুলসী রে, বলে তুলসী রে ওরে তুলসী রে, বলে তুলসী রে তুলসী রে। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে হরি হরি বলে তুলসী রে। কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে হলে, হরি হরি বলে তুলসী রে। ভক্তি লাভ করতে হলে হরি হরি বলে তুলসী রে। ওরে কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী তুলসীকে প্রণাম করো, গলায় তুলসীর মালা পরো, বাড়িতে তুলসীর বাগান করো, তুলসীর আরতি করো, তুলসী প্রদক্ষিণ করো। এগুলো ভজন। যারা এই ভজন করে তারা ভক্তি লাভ করে। আজকে মরমী সখী তুলসীকে ডেকে বললেন, রাধারানী বললেন কহয়ে মধুর কথা। মধুর কথাটা তো আপনারা সবাই জানেন। রাধারানী যে কথা বলতে চাইছেন, ওরে মধুর কথা। আপনারা আসেন বলবেন এটা, আমি শুধু মধুর কথা বলে দেব, পরের টুক আপনারা বলবেন। আগেও তো শুনছি, বলবেন নাকি? বলবে বলবে। হ্যাঁ, তাহলে আমি শুধু অর্ধেক, আপনারা অর্ধেক, তাহলে ভাগাভাগি হয়ে যায়। সব ভাগ। হ্যাঁ, টাকা পয়সা অর্ধেক হয়ে যাবে। কি বলে? আমার অর্ধেক আপনাদের অর্ধেক। কি বলেন? তাহলে গান গাবেন একটু? তাহলে গান মধুর কথা, মধুর কথা, জোরে মধুর কথা। এরপরেরটা শুনলে জুড়ায়, ও যা শুনলে জুড়ায় মধুর কথা। আর একটু জোরে গাইলেই তো অর্ধেক দেওয়া যায় তো। কি বলেন? যাক যাক, আস্তে আস্তে হয়ে যাবে। কি বলেন? কেবল তো ট্রেনিং। কি গুরুদেব? আস্তে আস্তে দল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার বলি সবাই মিলে, মধুর কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, কৃষ্ণ কথা। ও যা শুনলে জুড়ায় প্রাণের বলে মধুর কথা, কৃষ্ণ কথা। জুড়া প্রাণের ব্যথা, মধুর কথা কৃষ্ণ কথা। শুনলে জুড়া প্রাণের ব্যথা। মধুর কথা কৃষ্ণ কথা। কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। কাননে গমন করো হে এখনো, কানন গমন
শেখর যথা নগর শেখর যথা নগর শেখর যথা একবার যা তুলসী দেখে আয় রে এবার যা তুলসী দেখে আয় রে তুলসী তুই দেখে আয় রে যা তুলসী দেখে আই রে প্রাণবল্লভ কেমন আছে যা তুলসী দেখে আয়। প্রাণবল্লভ কেমন আছে তুলসী দেখে আমার প্রাণবল্লভ কেমন আছে তুলসী দেখে আই রে নাগর শেখর যথা নগর শেখর যথা সময় বুঝিয়া শেখ সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান বলি অসময়ে যাস না রে সময়ে যাস না সময়ে যাস না রে অসময়ে যাস না রে ওই রসময় গোবিন্দের কাছে বলি অসময়ে যাস না রসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে সময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে ওরে মিলিবি নাগর কান ও তুলসী মিলিবি নাগর কান সময় থাকতে যেতে হবে। তা মানব জীবনের সময় কোনটা? যৌবনকালই তো শ্রেষ্ঠ সময় নাকি? ইন্দ্রিয়গুলো যখন সচল থাকে ভজনের তখন প্রকৃষ্ট সময়। সময় চলে গেলে বার্ধক্য এলে তো আর ইন্দ্রিয় অচল হয়ে যাবে, তখন এখানে আসতে পারবো না, বৃন্দাবনে আসতে পারবো না। সময় চলে গেলে এত দূর থেকে চলে আসা যায় না। এমন একদিন তো আসতেও পারে ইন্দ্রিয়গুলো অচল হয়ে যেতে পারে। ভাবুকরা বললেন সময় থাকতে কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল। ও তোর 10 ইন্দ্রিয় অচল হলে কে চালাবে কল? কৃষ্ণ কৃষ্ণ বল। ইন্দ্রিয়গুলো তো অচল হতেই পারে, এটাই নিয়ম। হ্যাঁ, সচল থাকতে তাকে ভজন করে যাও, সময় থাকতে ভজন করে এগিয়ে যাও। সময় তো চলেই গেল, দেখতে দেখতে বাল্যকাল গেল, কৈশোরকাল গেল, পৌগণ্যকাল গেল, যৌবনও যায়, বার্ধক্য এলো বলে। কিন্তু কিন্তু আমি একদিনই তারে ভজিলেম না রে, দিন তারে ওরে ভজিলেম না রে, আমি একদিন তারে ভজিলেম, বুঝলেম না রে একদিন তারে বুঝলেম না রে এমন ভজন যোগ্য দেহ পেয়ে একদিন তারে ভজিলেম না রে। আমার ভজন যজ্ঞ দেহ পেয়ে একদিন চলিল রে, একটা ফুলের মালা একটা ফুলের মালা হাতে লয়ে মালা গোবিন্দের গলায় পরাবে কর্পূর ফুলো এই ফুলো কর্পূর ফুলো বলো মিলিল সরসী তুলে রে, নীল সরসী কুলে রে, নীল সরসী কুলে। এই দেখেন ফুলের মালা আসলো। উনি আসছেন বাসাখানপুর থেকে, টাঙ্গাইল বাসাখানপুর থেকে। যেখানেই শোনেন সূর্য পূজায় মালার পানের খিলটা নিয়ে আসেন। কি উপলকির দিদিরা তো দিলেন না, আপনাদেরটা কোন সময় দিবেন?
হ্যাঁ উপলকির দিদিরাও তো দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন কি করবেন? কোথায় গেলেন? ওই রাধা কুণ্ড তীরে। ওখানে গিয়ে দেখছেন কৃষ্ণ ধুলায় গড়াগড়ি করছে। ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ঝটপট ধুলায়ারি উঠিয়া বৈঠল হরি, ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি, ঝটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি। একা একাই বললেন আমি ধুলায় গড়ি দেই নাই, ধুলায় গড়ি দেই নাই, আমি ধুলা গড়ি দেই নাই। বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি দেই নাই। ও বাতাসে লেগেছে ধুলা ধুলায় গড়ি দেই নাই। ওরে ব্রজের বাতাস ভালো না। ভালো না, হ্যাঁ? ভালো না, ব্রজের বাতাস ভালো না, এ বাতাস চার তার গায়ে লাগে না রে। ব্রজের বাতাস ভালো না, ভালো না। বাতার যার তার গায়ে লাগে না, চার লাগে সে ধুলায় পড়ে জয় রাধে শ্রী রাধে বলে। যার লাগেছে ধুলায় পড়ে, জয় রাধে শ্রী রাধে বলে, যার লাগেছে ধুলায় পড়ে, জয় রাধে শ্রী রাধে বলে। ওই ব্রজের বাতাস ভালো না, ভালো না। এই তো বৃন্দাবন, ভগবানের করুণার বাতাস এখানেই আছে। এ বাতাস যার তার গায়ে লাগে না, যার লাগে সে ধুলায় গড়াগড়ি দেয়। এই যে আপনারা এসেছেন, এই তো আপনারা এখানে এসেছেন, ব্রজের বাতাস আপনাদের গায়ে লাগছে। আপনারা ছুটে এসেছেন বৃন্দাবনে, বৃন্দাবনে এসে তারাই ধুলায় গড়াগড়ি দেয়। ব্রজের বাতাস যাদের গায়ে লাগে, আজ আপনারাই তারা এখানে ধুলাইতে দেয় গড়াগড়ি। ধুলাতে দেয় গড়াগড়ি, ধুলাতে দেয় গড়াগড়ি, গড়াগড়ি। ব্রজের ধুলাতে দেয় গড়াগড়ি, গড়াগড়ি। মদন ভরে বলল হরি হরি, ধুলাতে দেয় গড়াগড়ি। হ্যাঁ, এই যে আজকে ব্রজের বাতাস, এখন ব্রজের বাতাস ভালো নয়, বাতাস যার তার গায়ে লাগে না। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল এখানে ভালো করে তাকিয়ে দেখলেন, এ তো আর কেউ নয়, এ তো তুলসী। দেখিয়া তুলসী নাগর ওরে দেখিয়া তুলসী নগর ওই দেখিয়া তুলসী নাগর তুলসী, তুলসী নাগর তুলসী। যতনে ডাকিয়া কাছে, যতনে ডাকিয়া কাছে, ডাকিয়া কাছে, তুমি ডাকিয়া কাছে। মনের আকুলি কহিয়া সকলি, মনের আকুলি কহিয়া সকলে, রায়ের গমন বুঝে মায়ের গমন বুঝে। একা একা এসেছ কি, একা একা এসেছ কি, একা একা এসেছ কি, একা একা এসেছ কি। বলো বলো ও তুলসী, একা একা এসেছ কি। বলো বলো ও তুলসী, একা একা এসেছ কি। সঙ্গে তোমার আর কেউ এলো, বলো বলো ও তুলসী। সঙ্গে তোমার আর কেউ এলো, বলো বলো ও তুলসী। এ ধনী চতুরি না করো চাতুরি, এ ধরি চতুরি না করো চাতুরি, আমারও শপথি তোরে। আমারও শপথি তোরে। রাধার কুশল কহিয়া সকল, রাধার কুশল কহিয়া সকল, শীতল কর মোরে। শীতল কর মোরে। যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, অন্তরে জাগায় মোরে। তোরে জাগায় বড়, সুতিলে স্বপ্নে দেখিয়ে সেজনে, দিলে স্বপ্ন দেখিয়া সেজনে, শপথি করিয়ে তোর। শপথ করিয়া তোর। সে যে আমার জীবনের জীবন, সে যে আমার জীবন জীবন, সে যে আমার জীবনের জীবন। সে যে আমার জীবন জীবন, কথা বলিতে ঝরে দুই নয়ন, সে যে আমার হে যে আমার জীবনের জীবন, কথা বলিতে ধর দুনয়ন, হে যে আমার জীবনের জীবন। শপথি করিয়ে তোর, শপথি করিয়ে তোর। এখন তুলসী
কথাই বলে না। তুলসী যখন কথা বলে না, সময় বুঝিয়া শেখর আসিয়া বুঝিয়া শেখর আসিয়া অধুর করিয়া বলে, অধুর করিয়া বলে বিনোদিনী আসিয়া এখন সেজে বিনোদিনী আসিয়া এখনই সরসী কুলে থাকো সরসী কুলে নদীরে বসে থাকো, নদীরে বসে থাকো নদীরে বসে থাকো, নদীরে বসে থাকো রাধারাম জমিতে তখন আমি নামি মিলাইয়ে দিবে, রাধা জপিতে থাকো, আমি নামি মিলাইয়া দিবে, রাধা নাম জপিতে থাকো, আমি নামি মিলাইয়া দিবে। থাকো সরসী কুলে থাকো সরসী কুলে রাধা কুণ্ড তীরে বসে থাকো, রাধা নাম জপ করতে থাকো, নাম করতে করতেই নামের দেখা পাবে। তুলসী কি নিয়ে গেল? মালা নিয়ে গেল। মালাটি গোবিন্দের চরণ সেবায় লেগে রইল। রাধার কাছে যাবার কথা মনে নাই। বলি সে তো ফিরে আসবে না রে, বলি সে তো ফিরে আসবে না বলি সে তো ফিরে আর আসবে না রে, বলি সে তো ফিরে আর আসবে না রে। সে তো গোবিন্দ সেবায় লেগে আছে, সে তো ফিরে আসবে না রে, সে তো গোবিন্দ সেবায় লেগে আছে সে তো ফিরে আসবে না তো গোবিন্দ সেবায় লেগে আছে। আমার গোবিন্দ যারে কৃপা করে সে তো ফিরে আসে না রে, নিত্যলীলার অধিকারী, হরি হরি নিত্যলীলার অধিকারী, হরি হরি নিত্যলীলার অধিকারী, সে তো ফিরে আসবে বা তুলসী আসবে না একবার যে থাক থাক থাক। হ্যাঁ দাদু ভাই, এই যে রাধারানী বলে তুলসী যদি নাই আসে, আমি যদি গোবিন্দের কুশল জানতে না পারি, আমার বেঁচে কি লাভ হবে? এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। কৃষ্ণ শূন্য জীবন আমি রাখবো না। কৃষ্ণ বিরহে রাধার প্রাণ যায়। ঠিক এমন সময় আমার ওই তুলসী মালা নিয়ে গেল, গোবিন্দ ওই মালা দিয়ে দিল, এই নাও এই নাও এই নাও মালা হাতে নাও। এখন তুলসী গোবিন্দের মালা রাধার কণ্ঠে পরিয়ে দিচ্ছে। নিচও মালা পরাইয়ে দিল রে, পরায়ে দিল রে পরাইয়ে দিল রে, পরায়ে দিল রে কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, স্বাধীনতা পরায়ে দিল রে কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা পরাইয়ে দিল রে, কৃষ্ণের প্রসাদী মালা রাধার গর্ভে বলাইল, কৃষ্ণের প্রসাদী মালা রাধার কণ্ঠে পরাইল, ঘুষাদিমালা রাধার কণ্ঠে পরাইল, ঘুষাদিমালা চম্পক যুগল কর্ণে অবতম সীতা, মালা পেয়ে চলে রাই হরষিত মনে, মালা পেয়ে চলে রাই হর্ষিত মনে, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে। ওই গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে। এই যে আমাদের বৌমা, বৌমাকে আশীর্বাদ করুন। সে ভক্তিমতী আমাদের মামনি যেন সংসারের সবাইকে নিয়ে এমনি করে আনন্দ ধামে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি যেন লাভ করতে পারে, সুখে থাকতে পারে। সবাই মিলে বৌমাকে আশীর্বাদ করবেন। আজকে তুলসী বসো, বৌদিকে বসো। এখন তুলসী মালা নিয়ে রাধার কণ্ঠে পরিয়ে দিল। রাই কণ্ঠে গুঞ্জা মালা দিলেন ললিতা, চম্পক যুগল কর্ণে অবতংসিতা, মালা পেয়ে চলে রাই হরষিত মনে, গোবিন্দ সেবার দ্রব্য করে আয়োজনে। হ্যাঁ, গোবিন্দ সেবার দ্রব্য, হ্যাঁ গোবিন্দ সেবার জন্যে। এবার এখন দুটি, হ্যাঁ এখন
তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, তুলসী বচনে সব সখীগণে, দেব পুজিবার তরে, বুঝিবার তরে, বিধি অগোচর নানাই উপচারে, ভোজন ভাজন ভরে, চিনি ফিনি গলা মাখন রসগোল্লা, রেউড়ি কদম্ব তিলা, বুড়ি বুয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা। ওরে অমৃত কেলিকায় আদিশে লাড্ডুকা, অমৃত কেলিকায় আদিশে লাড্ডুকা। হ্যাঁ, আমি তাই তো ভাবছিলাম, পরিচয় জানিয়ে তো আমার দাদা ওখানে দাঁড়িয়ে কি মধুর সুরে কীর্তন শুনছিল। এই যে আমাদের ভবেন্দার দাদা, ভারত থেকে এসছে, বড় ভাই, বা চেহারা দেখেই বুঝতে পেরেছি আমি, তিনি ভারত থেকে এসেছেন চলে এই বৃন্দাবনে। তার মধ্যে যে কি আনন্দ, দা ভাইকে ডাকছে, ভাই আয়। দুই ভাই মিলে রাধা গোবিন্দের এই বৃন্দাবনে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমরা গ্রহণ করি। আপনারা আমাদের এই দাদাকে আশীর্বাদ করবেন, সে যেন সুস্থ থাকে, দীর্ঘজীবী হয়, ভক্তের সেবা সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে যেন জীবন ধন্য করতে পারে। সবাই তাকে আশীর্বাদ করবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই অনুষ্ঠানটা ভক্তদের পাওয়ার জন্য আমার ভাইকে অনুমতি দিয়েছিলাম। এই অনুষ্ঠানটা যাতে আমার ভাইয়ের পরবর্তী আমার এই বাবা, হ্যাঁ হ্যাঁ, বাবা তো করবেই, আমাদের সকলের বাবা। এই যে আমার বাবা, তাকে বৌমাকে দেখলেন, আমার এই বাবা, তাকে আমাদের এই দাদারা বলছে যে আমাদের সন্তানে আমরা যখন থাকবো না, এই আমাদের এই বাবা যেন এই বৃন্দাবন ধাম সাজিয়ে যেতে পারে। জয় রাধে। আমাদের এই বাবাকে আশীর্বাদ করবেন। ভবেন্দার সন্তান পুত্র, তিনি যেন তার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে যুগল হয়ে যুগল ভজন করতে পারে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলা যেন সে সেবা দিতে পারে, বৃন্দাবন সাজাতে পারে। এখন সবাই মিলে দেখুন, তুলসীর বচনে সব গোবিন্দের সেবা। এখন সবাই গোবিন্দের সেবা আদ্রব্য আয়োজন করলেন। চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা পুরি বুয়া খাজা পেরাসর ভাজা রাধিকা করিয়াছিলা। এখন রাইধনীকে সাজাইল রে, ধনীকে সাজাইল রে, রাইধনীকে সাজাইল রে, ধনীকে সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, তেমনি করে সাজাইল রে, যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইল রে, সাজাইল রে, যে সাজে গোবিন্দ মিলে তেমনি করে সাজাইল রে, যে সাজে গোবিন্দ মিলে করে সাজাইল রে। রাধারানীকে সাজিয়ে দিল। গোবিন্দ সেবার দ্রব্যাদি তৈরি হলো। এবার যাবার পালা। যাবে তো অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না। কার অনুমতি লাগবে? কার অনুমতি লাগবে? শাশুড়ি জটিলার অনুমতি লাগবে। সত্য কথা বললে তো আর যাওয়া হবে না। তাই তিনি কি করলেন? একটা কৌশল অবলম্বন করলেন। বিনোদিনী রাই জটিলা নিকটে যাইয়া বিনোদিনী রাই কান্দিতে কান্দিতে বলে কি কহব মাই, ও কান্দিতে কান্দিতে বলে কি কহব ভাই, কান্দিতে কান্দিতে বলে কি কহব মাই। নিশীথে দেখিলাম স্বপন অতি অমঙ্গল, নিশীথে দেখিলাম স্বপন অতি অমঙ্গল, অতি বড় পতিত কালো কালো অতি বড় শেষ নিশীথে স্বপ্ন দেখলাম, নিশীথে স্বপ্ন দেখলাম আমার প্রতি আমার মৃত্যু মুখে শেষ নিশীথে স্বপ্ন দেখলাম, ওমা আমি স্বপ্ন দেখেছি আমার পতি মরে গেছে। স্বপ্নেই সূর্য বুঝি আশীর্বাদ বলে, আশীর্বাদ বলে
পতি মুক্তি করিনু মই কালো কবলে পতি মুক্তি কইনু মুই কালো কবলে আমার মরা পতি প্রাণ পেয়েছে, পরাপতি প্রাণ পেয়েছে পরাপতি প্রাণ পেয়েছে পরাপতি প্রাণ এবার সূর্য দেবের আশীর্বাদে পরাপতি প্রাণ পেয়েছে সূর্যদেবের আশীর্বাদে পরাপতি প্রাণ পেয়েছে সূর্যদেবের আশীর্বাদে পরাপতি প্রাণ পেয়েছে সূর্যদেবের আশীর্বাদে প্রাণ পেয়েছে ওই পতি মুক্তি করিনু মই কালো কবলে পতি মুক্তি করিনু মই কালো কবলে ওমা স্বপ্নেই সূর্য পূজা করেছি, সূর্যদেবের আশীর্বাদে আমার পতি প্রাণ ফিরে পেয়েছে। এবার অনুমতি হয় যদি সূর্য পূজা যায়, এবার অনুমতি হয় যদি সূর্য পূজা যায় অনুমতি হয় যদি জায়গা এবার অনুমতি হয় যদি সূর্য পূজা যায় মনোহরা দাসে বলে বিলম্বে কাজ না ওই মনোহরা দাসে বলে বিলম্বে কাজ নয়। আর বিলম্ব করো না রাই, আর বিলম্ব করো না আর বিলম্ব করো না রাই। আর বিলম্ব করো না রাই। সূর্য পূজা আর বিলম্ব করো না রাই। যাত্রা করো আর বিলম্ব করো এখন সূর্য পূজা যাত্রা করো বদলে ভরে হরি বলো, সূর্য পূজায় যাত্রা করো হরে হরি বলো সূর্য পূজায় যাত্রা করো বদন হরে হরি বলো মনোহরা দাসে বলে বিলম্বে কাজ নয়। মনোহরা দাসে বলে বিলম্বে কাজ নয়। অনুমতি পেয়ে গেল, সূর্য পূজার অনুমতি পেলো, উলুধ্বনি দেন নাই, সবাই মিলে উলুধ্বনি। এখন অনুমতি পেয়ে গেল, উলুধ্বনি দিয়েছেন আপনারা। এখন উলুধ্বনি দিয়েছেন, জটিলা সব জটিলা কুল খাগারি অত আরে কটিলা সব জটিলা কুল খাগারি যত আমার দাদার কুলে গালি দিতে সবাই হলে রত, আমার দাদার গালি দিতে সবাই হলে রত। তোদের সনে যাইব বনে দেখবো তোদের কাজ, আমি তোদের মনে যাইব মনে দেখব তোদের কাজ। আমার মনোহরা দাস সকলের কুটিলা রাধার সঙ্গে চলে, কুটিলা রাধার সঙ্গে চলে কুটিলা রাধার সঙ্গে চলে আজানি ভাগ্য হলে কুটিলা রাধার সঙ্গে চলে আজানি ভাগ্য বলে কুটিলা রাধার সঙ্গে চলে। এই যে এখন কুটিলা তো রওনা হলো, কুটিলার সঙ্গে থাকলে তো গোবিন্দের সেবা হবে না, তাই রাধারানী কি বললেন, সরিয়া গোবিন্দ বন্ধু, হাত জোর করো, গোবিন্দ তুমি যা করো হে, তোমার নাম নিয়ে ঘরে বের হলাম। খুব ভালো বললো রাধারানী, গোবিন্দ তুমি যা করো তোমার নাম নিয়ে। হ্যাঁ বলি হারি যাই, আমাদের যে এবারের যে ছেলে তার বড় কুটুম কি বলে, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা এসছে, বড় কুটুম শালাবাবু এসছেন, আশীর্বাদ করবেন তাদেরকে। আসলে
এই পরিবারের সঙ্গে যারা জড়িত সবাই তো ভক্ত হবে, হতেই হবে। আপনারা সবাই তাদেরকে এই যে আমাদের আশীর্বাদ করবেন এই বাবুকে, সে যেন অনেক দীর্ঘায়ু লাভ করে, মানুষের মতো মানুষ হয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন তার মাথায় পড়ে। আশীর্বাদ করবেন। হ্যাঁ। গোবিন্দ, আরে গোবিন্দ তুমি যা করো হে, তুমি যা করো হে, গোবিন্দ তুমি যা করো হে, তুমি যা করো হে, নাম লয়ে ঘরে বের হইলাম, গোবিন্দ তুমি যা করো হে, তুমি যা করো হে, বিবাদিনী নন্দিনী সঙ্গে। বিবাদিনী নন্দিনী সঙ্গে। তা আমার ইসলামপুর থেকে আমার বন্ধু বরেরা, হ্যাঁ আমাদের সব এসছেন, আসেন একটু এদিক দিয়ে যদি জায়গা থাকে একটু বসুন। জায়গা তো সংকুলান নেই, অনেক দূর থেকে আপনারা এসছেন, বাহ চমৎকার। আমাদের এখন কি আর বলবো, যে জায়গা তো হবেই না, আমি আগেই বলেছি যে ভক্তদের জায়গা দিতে পারবে না। আমার ভবেনদা বলছিলেন আমার তো কিছু করার নাই দাদা, আমি যা আয়োজন করেছি এর বাইরে তো আমি পারবো না, আমি শুধু ভক্তের চরণ ধুলি চাই। হ্যাঁ, যত কষ্টই হোক তারা যে এসছে এতেই আমি ধন্য, আমাকে সবাই যেন আমাকে চরণ ধুলি দেয়। আজকে সেই চরণ ধুলি পাওয়ার জন্য আমার বাবু ছুটে এসেছে। আপনারা আমার বাবুকে আশীর্বাদ করে দিন। হ্যাঁ, তিনি